ফায়ার সার্ভিস ওই জায়গাতে নেমে গেছে। মানে কথা পুলিশের থেকে বেশি অধঃপতন ফায়ার ব্রিগেডের হয়ে গেছে। আমরি থেকে স্টিফেন কোর্ট, পার্ক স্ট্রিটের রেস্তোরাঁ থেকে কসবার ঝা চকচকে শপিং মল, যেন যদুগৃহে পরিণত হয়েছে শহর কলকাতা। কোনো জায়গায় আগুনের গ্রাস থেকে নিরাপদ নয়। বড় বাজারের মেচুয়াপট্টির প্রাণঘাতী অগ্নিকাণ্ড তা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। কিন্তু কেন বারবার লাগছে বিধ্বংসী আগুন? কেন বারবার বিপর্যয়ের সম্মুখীন হয়েও শিক্ষা নিচ্ছে না প্রশাসন? দমকলের প্রাক্তন উপ অধিকর্তা উদয়নারায়ণ অধিকারী জানাচ্ছেন, প্রথম অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও পরে তা রক্ষণাবেক্ষণ করে না বেশিরভাগ প্রতিষ্ঠানই। ক্যারেক্টার মানে ওদের 50%-এর ক্যারেক্টার এরকম। প্রথম যেহেতু আমাদের কাছে ফায়ার সেফটি সার্টিফিকেটটা না নিলে চালাতে পারবে না, সেই জন্য আমাদের রেকমেন্ডেশনটা মোরালেস করার পরে ওটাকে যে রেগুলার মেনটেন করে রাখা, সেই মেনটেন্যান্স আর করে না, তখন ওইটা ওয়েস্টফুল এক্সপেন্ডিচার মনে করে। ফলে কালকে দেখো ওদের সব অ্যারেঞ্জমেন্ট ছিল একদম শিডিউল অনুযায়ী যা থাকার কথা, বাট এভরিথিং ওয়াজ ডিফারেন্ট। তবে শুধু কর্তৃপক্ষের উদাসীনতাই নয়, উদয়নারায়ণ অধিকারী কাঠগড়ায় তুলেছেন দমকল বিভাগের দুর্নীতিকেও। অন দি আদার হ্যান্ড দেখো ফায়ার ব্রিগেডের নাকের ডগায় ওই ইয়েটা হোটেলটা, ফায়ার ব্রিগেড ঘুমোচ্ছিল, তার তো ওর বলার অপেক্ষায় থাকে না। প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসও। এরকম জায়গাগুলো ফায়ার সেফটি মনিটর করাটা কর্পোরেশন এবং ফায়ার ডিপার্টমেন্টের একটা বড় কাজের মধ্যে পড়ে। ফলে বারবার তারা যেহেতু ফেল করছে, তাদের ফেলিওরের এই মাসুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে প্রাণের বিনিময়ে। বারবার একই রকম ঘটনা ঘটার পরও কেন শহরের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উদাসীন প্রশাসন, সেই প্রশ্ন তুলছেন পার্থপ্রতিম বিশ্বাস। ফায়ারের এগেনস্ট একটা বাড়িকে সেফ করা, এটা একটা বিরাট রকেট সায়েন্সের প্রয়োজন নেই। এর জন্য ন্যূনতম যত্ন, তদারকি এটার প্রয়োজন। সেইটুকু কেন হয় কর্পোরেশন করছেন না, ফায়ার ডিপার্টমেন্ট করছেন না, এবং ওই মালিকগুলো যারা আছেন তাদের করতে বাধ্য করছেন না? এই সব মিলিয়ে তো এই আবাসিকরা বিপদে পড়ছে। প্রশাসনের উদাসীনতার মাসুল বারবার গুনতে হচ্ছে আম জনতাকে, যার জেরে কমছে আস্থা, বাড়ছে আতঙ্ক। এ গরিবের মরণ আগে, বড় লোকদের মরণরা বেঁচে যাবে, মাধ্যমিক তো, আর গরিব মরে যাবে, কিছু নেই। লেখাপড়ার মানদণ্ড নষ্ট হয়ে গেছে, সব দিক দিয়ে আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে। यहाँ पे जिस हिसाब से दुर्घटना देखने को सुनने को मिलता है, तो आदमी का लाइफ का यहाँ और भरोसा नहीं लगता। अब तो मतलब हिम्मत नहीं हो रहा और कलकत्ता आने का। कभी ब्रिज गिर जाता है, कभी कई साल पहले सुना था बड़ा बाजार में आग लगा था, कभी कुछ होता है, आज यहाँ पे ऐसे हुआ। तो यहाँ का बिल्डिंग वगैरह भी जितना जर्जर सब हो रखा है, तो देख के डर लगता है, थोड़ा आतंकित तो लगता ही है कि अब हिम्मत नहीं हो रहा है बड़ा बाजारी की कलकत्ता आने का, और हिम्मत नहीं हो रहा है। ভয় আতঙ্ক তো এরকম দুর্ঘটনা আগুনের ব্যাপার, ও তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, ওটা ঘটলে তো ভয় আতঙ্ক সবারই থাকা উচিত, বা হচ্ছেও, ভয় তো থাকবেই। কিন্তু এর বিকল্প ব্যবস্থা তো আমরা আমাদের কাছ থেকে কিছু দিতে পারবো না। হঠাৎ করে কোনো আগুন যদি রেস্তোরাঁয় লেগে যায়, সেখানে আমরা পাবলিক জনসাধারণ কি করব? এটা ফায়ার সার্ভিসের ব্যাপার ওগুলো। প্রতিবার একটা বিধ্বংসী আগুন লাগে, প্রতিবার আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে, কিন্তু অগ্নি নির্বাপনের মানচিত্র শহর যেই তিমিরেই ছিল সেই তিমিরেই থেকে যায়। কে নেবে সাধারণ মানুষের জীবনের গ্যারান্টি? পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।